সকাল সন্ধ্যা ৩ তাসবিহ আদায় করার ফজিলত। এর অনেক ফজিলত রয়েছে। বহুত সওয়াবের কথা হাদিসে আসছে। সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো এটি। যারা যত বড় আমল করুক না কেন, এই তাসবিহ যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজের পরে আদায় করবে, সে তাদের কমতি যারা বেশি আমল করে, দান দক্ষিণা অনেক আমল করে, তো এই ৩ তাসবিহ পড়নেওয়ালা তাদের চেয়ে কম সওয়াব পাবে না। তাদের লেভেল বা তাদের উপরে থাকবে। হাদিসে আসছে এবং রাত্রে যদি ঘুমানোর সময় এই তাসবিহ পড়ে তাহলে সারাদিনের কাজ সহজ হয়ে যায়। সূরা রহমান পড়ার ফজিলত অনেক ফজিলত রয়েছে। সবচেয়ে বড় হলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন বিধায় এটা আমি পড়তেছি রাসূলের মহব্বতে। ২ নম্বর হলো দুর্বল হাদিসে পাওয়া যায় যে সে জান্নাতবাসী, জান্নাতুল ফেরদাউসের অধিবাসী, এটা ঘোষণা করা হয় আসমান জমিনে যে ব্যক্তি সূরা রহমান পড়ে। আর আপনার অফিসে যে লোকেরা নামাজ পড়ে না তাদেরকে আগে তাদের সাথে ভাও তৈরি করেন, চা খাওয়ান, মিষ্টি কথা বলেন, আপনার প্রতি আস্থা তৈরি করেন। আপনি নামাজি বা যারা নামাজি আছে তাদের সাথে ওঠা বসা করেন। হ্যাঁ, এইভাবে তাদের যখন বিপদে পড়ে তাদের কাছে যান, বিপদ মুক্ত করার চেষ্টা করেন। নামাজের কি কি ফায়দা এগুলো একটু দিনে একবার হলে নামাজে নেন, সপ্তাহে একদিন হলে নামাজে নেন। এইভাবে আস্তে আস্তে তাদেরকে নামাজমুখী করার চেষ্টা করা, পারলে ৩ দিনে জামাতে নেওয়ার চেষ্টা করা।